দেখো বন্ধুরা, আমার জীবনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এই আশ্চর্যজনক ঘটনাটা কি তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম। দেখো, মটরের মধ্যে শিব ঠাকুর লুকিয়ে আছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে চারিদিকে মটর আছে, মটরের মধ্যে কালো মতো একটা কি, দেখো দেখো ভালো করে দেখো, দেখতেই পাচ্ছ মটরের মধ্যে কালো মতো শিব ঠাকুর। এই শিব ঠাকুরের ত্রিশূল আছে, চোখ আছে। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তো দেখো, প্রথমে বলি ঘটনাটা তোমাদের সাথে। দেখো, বাজার থেকে বর্মশাইকে বলেছিলাম যে মটর আনবে, আমরা রাতে ঘুগনি খাবো। তো উনি মটর যথারীতি আমাদের জন্য এনে দিয়েছিল। তো আমি অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটা আমি গামলাতে ভিজিয়ে দিয়েছি। গামলাতে ঢালতে দেখলাম গামলার মধ্যে মটরের সাথে কালো মতো একটা কী যেন ভাসছে, মানে ডুবে যাচ্ছে। আমি বলি আওয়াজটা হলো কিসে। তারপরে এটাকে তুলে দেখছি, দেখো কিন্তু শিব ঠাকুর। আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম যে এরকম গোল মতো কিছু পেলে, তার চোখ নাক থাকলে তাকে বলে নাকি শিব ঠাকুর। তো আমার ভাড়া বাড়িতে আমি থাকি, আমার নিজস্ব বাড়ি রয়েছে। তো পড়াশোনার জন্য ভাড়া বাড়িতে থাকি। সেখানে আমার ঠাকুরের ঘর আছে, ছোট্ট মতো। কালী ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, কিন্তু মাত্র শিব ঠাকুর ছিল না। তো আমি মনে মনে ভাবছিলাম যে একটা বাজার থেকে শিব মূর্তি এনে পূজা করবো। তাই ঈশ্বর সত্যি পারে, মনের অনুসন্ধানকারী ঈশ্বর। তো আমার এই মটরের মধ্যে উনি আমার কাছে এসে ধরা দিলেন। সত্যি ঈশ্বরকে নিয়ে কেউ মিথ্যে কথাও করে না, কেউ মস্করাও করে না। সত্যিই বলছি বন্ধুরা তোমাদের কাছে, ঈশ্বর সত্যি আমার কাছে এসে ধরা দিয়েছে। দেখো, পুরো শিবলিঙ্গের মতো চোখ নাক সব রয়েছে। এদিকে এই উল্টো দিকে আবার ত্রিশূলের মূর্তি রয়েছে। সত্যি আশ্চর্যজনক ঘটনা ঘটলো আমার জীবনে। দেখো তোমরা দেখো, ভালো করে দেখো। সত্যি এই মূর্তিটাকে নিয়ে আমি এখন মন্দিরে প্রতিষ্ঠা করব। মানে একটা মন্দির তো নেই এখানে, মন্দির যখন আমার ঈশ্বর টাকা পয়সা দেবে তখনই করবো। এখন এটাকে নিয়ে আমার ঠাকুর ঘরে এটাকে রেখে ফুল বেলপাতা দেবো, সন্দেশ আনবো বাজার থেকে, এনে পূজা দেবো। জয় ভোলে বাবার জয়।